দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি? দেখো, নিউ কামার স্টুডেন্টদের পক্ষে বলবো, যখন তোমরা তো নতুন ক্যান্ডিডেট যারা পিএইচডিতে আসতে চাইছো, সেই পিএইচডিতে আসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বলতে পারো বা সেই সমস্যা থেকে ওঠা, এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে এবং এটা স্বাভাবিক বিষয়। আমার মনে হয় বিষয়গুলো খুবই মন দিয়ে যদি আমরা পর্যালোচনা করি বা দেখি, তাহলে এই বিষয়টির উপর যে ওভারঅল যে পারসেপশন তৈরি হয়ে থাকে, সেই পারসেপশনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো অ্যাজ এ গাইডকে তুমি আগে কিন্তু জাস্টিফাই করবে যে তোমার গাইড কীরকম। কারণ সবার তো ভাগ্য যে আগে যে বিষয়টি ছিল, আমি আমার এমএসসি যার কাছে পড়েছি সে আমার গাইড হয়েছে, এই বিষয়টা খুব এখন রেয়ার হয়ে গেছে। কারণ এখন এনটিএ চলে এসছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আন্ডারে পিএইচডির জন্য এক্সামিনেশন কন্ডাক্ট করছে, তার রেসপেক্টিভ ক্যান্ডিডেটরা সিলেকশান পায়। তো সেই জন্য আমি বলছি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পিএইচডি সংক্রান্ত যে গাইড, এই গাইডগুলো যে টিচার তোমার হবে, তাকে আগে ভালো করে কনজার্ভ করো। হতে পারে তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অনেক সময় গাইডের সাথে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো কী রকমভাবে তোমার স্ট্র্যাটেজি কী হবে? প্রথম কথা বলবো, দেখো গাইডের মতো কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু বা গাইডের মতো করে বিভিন্ন ধরনের কিন্তু যে বাস্তবায়ন করণের ক্ষমতা, সেইটাকে কিন্তু তুলে ধরা বা মেলে ধরার চেষ্টা করবে। এবার তুমি যদি গাইডের কথা না শোনো, সাপোজ তুমি একটা থিসিস সাবমিট করতে যাচ্ছ, তুমি গাইড যেভাবে ডিরেকশান দিয়ে কাজটি করতে বলেছে, তুমি সেইভাবে কাজটি করলে না। এবার এর ফলে কি হবে, গাইডের সাথে তোমার কিন্তু একটা বচসা সৃষ্টি হবে যে আমাকে এইভাবে গাইড বললো, আমি এইভাবে করলাম না, এবং এই বচসাটা এমন একটা জায়গায় চলে যায়, সেখানে দাঁড়িয়ে কিন্তু গাইডের সাথে পরবর্তীকালে যে একটা বন্ধুত্বপূর্ণ একটা কম্প্যাক্ট যে রিলেশান, সেই রিলেশানটা কিন্তু আর থাকে না। তো গাইডের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে ভালো করে তোমাকে অ্যানালিটিক্যালি বুঝতে হবে এবং গাইডের যে বিষয়গুলোকে তোমাকে ধীরে ধীরে ধাপে ধাপে অবজার্ভ করতে হবে, অ্যাকচুয়ালি গাইড কিভাবে কাজটি করতে চাইছে। এবং গাইড যদি কথার কথা বয়স হারালে অনেক মানুষজন আছে মেজাজ হারিয়ে ফেলে, এবং তোমার সাথে যদি সেই খিটখিটে সম্পর্কটা থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে তুমি সেই কাজটি করতে পারছো না, এবং এর কাজটি না করার ফলে কিন্তু তোমার বিভিন্ন রকমের কিন্তু ইস্যু হবে। সেই ইস্যুগুলো থেকে তোমায় যদি তুমি বাঁচতে হয়, অ্যাকচুয়ালি যদি তুমি মনে করো যে এই ইস্যুগুলো থেকে আমি বাঁচবো, তাহলে কিন্তু আমার মনে হয় তুমি গাইডের পরামর্শগুলোকে অক্ষরে অক্ষরে কিন্তু পালন করো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এমন সিচুয়েশান আসে যে তুমি গাইডের যে কথাগুলো বলেছে বা যে সিস্টেমে তোমাকে কাজ করতে বলেছে তুমি করলে না, সামহাও তুমি করলে না, তখন যেটা হবে সেটা হচ্ছে গাইড তখন বলবে, না আপনি তো ভুল করেছেন, আমি তো এইভাবে কাজটি করতে বলিনি, তাহলে আপনি আবার ঠিকঠাক করে করুন। তাহলে অ্যাকচুয়ালি তোমার কিন্তু সময়টা নষ্ট হবে। দেখো, বিশ্বাস করো, কারোর কিচ্ছু যায় আসবে না, তোমার বন্ধু মনে মনে খুশি হবে, ভুল হয়ে গেছে, এখন ওকে আবার নতুন করে কাজ করতে হবে। এর ফলে 2-3টে জিনিস হ্যাম্পার হয়। এক হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে গেল, এবং এই টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার ফলে তুমি কিন্তু তাৎক্ষণিকভাবে আর অন্য কিছু কিন্তু মুভ করতে পারলে না। এটা হচ্ছে মেইন ইস্যু। সাব ইস্যু যেগুলো, সেটা হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টের যে সমস্যা, সেই সমস্যাজনিত কারণে তুমি যেটা করলে সেটা হচ্ছে তুমি যেহেতু ওই সিস্টেমে যেহেতু যেতে পারোনি, তখন তোমার কিন্তু আবার কাজ করতে গেলে তোমার পড়াশুনো করা হ্যাম্পার এবং মেন্টালি তুমি কিন্তু ডিস্টার্ব থাকবে। তো গাইড যেভাবে বলেছে, দেখো বিশ্বাস করো, পিএইচডিতে যখন তুমি ঢুকবে তখন তোমায় কিন্তু গাইডের কথা শুনে কিন্তু কাজটাকে করে বেরিয়ে আসতে হবে।
কারণ আলটিমেট যখন তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল, সেই রেজিস্ট্রেশন থেকে তোমার একদম ফাইনাল সাবমিশান সেটা কিন্তু ওনার হাতেই। তাই যেভাবে যেভাবে বলে, কারণ 4টে বছর তোমার মিনিমাম তো লাগবে কাজটি করতে, 3.5 থেকে 4 বছর। সেই জন্য তুমি যত পারবা কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করে ফাইনাল পেপার সাবমিশানটা করে ফেলবা। কারণ এইটা তুমি যদি সিস্টেমেটিক না করে থাকো, তাহলে কিন্তু তোমারই কিন্তু লাস্টে তোমাকেই টানতে হবে বিষয়গুলো। তো এই জন্য একটা ইতিবাচক দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে গাইডের পরামর্শ নিয়ে, গাইডকে সঠিকভাবে চিন্তাভাবে তাকে বুঝিয়ে যে স্যার আমি এই কাজটা এইভাবে করেছি, তো এই রকমভাবে যদি তুমি করতে পারো অবশ্যই তোমার কিন্তু ভালো হবে। এই জায়গাগুলোকে বুঝতে হবে, পিএইচডি গাইড কি বলছে, আমি কি করছি, ভুল হলে আমাকেই তো সময় দিয়ে করতে হবে কাজটা। আবার রিটেনশান করা এটা খুবই চাপের হয়ে থাকে। তো এই জন্য বলবো গাইডের সাথে বেশি বচসা না করে নিজের পিএইচডিটাকে বার করে নাও, এটা হচ্ছে ভীষণ দরকার। এবং মন দিয়ে পড়াশুনো করো, তোমার জীবন সফলতা প্রত্যেকেই পায়, কম আর বেশি তুমিও পাবে।